হেই বন্ধুরা, কোরিয়ান ড্রামা দুনিয়াতে আপনাকে স্বাগতম। আজ থেকে আমরা শুরু করতে চলছি এমন এক সিরিজ জানি যা আপনার ভাবনার জগৎকে নাড়িয়ে দেবে। সিরিজের নাম ডাব্লিউ মানে টু ওয়ার্ল্ডস। প্রথম পর্ব থেকে এই ড্রামা আপনাকে এমন একটি ধাঁধার মধ্যে ফেলবে যা থেকে বের হওয়া প্রায় অসম্ভব। তাহলে আর দেরি কেন, চলুন দেখে নেওয়া যাক প্রথম পর্বে কি কি ঘটে। সো এভরিওয়ান, ওয়েলকাম টু মুভি বাংলা এক্সপ্লেন। আমি সাকিব আছি আপনাদের সাথে। গল্পের শুরুটা হয় 2004 সালে এথেন্স অলিম্পিক থেকে। আমরা দেখি 17 বছর বয়সে এক তরুণ কাংচল পিস্তল শুটিং ইভেন্টে অংশ নিচ্ছে। সে একেবারে শেষ মুহূর্তে একটি পারফেক্ট শট দিয়ে স্বর্ণপদক জিতে নেয় এবং কোরিয়ার জাতি হিরো হয়ে ওঠে। তার প্রতিভা দেখে সবাই মুগ্ধ, কিন্তু হিরো থেকে জিরো হতে বেশি সময় লাগে না। ঠিক তারপরের দৃশ্যে আমরা দেখি কাংচলের পুরো পরিবার, তারা বাবা মা ভাই বোনকে তাদের নিজের বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। আর যে পিস্তল দিয়ে খুন করা হয়েছে সেটি হলো কাংচলের অলিম্পিকের পিস্তল। পুলিশের সমস্ত সন্দেহ গিয়ে পড়ে কাংচলের উপরে। মিডিয়া তাকে জাতি হিরো থেকে পরিবার হত্যাকারী শয়তান বানিয়ে দেয়। বিচারে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যদিও সে বারবার নিজেকে নির্দোষ দাবি করে। এক বছর পর প্রমাণের অভাবে সে ছাড়া পায়, কিন্তু সমাজের চোখে সে তখনও একজন খুনি। জীবন নিয়ে হতাশ কাংচল একদিন হার নদীর বীজে আত্মহত্যা করতে যায়, কিন্তু শেষ মুহূর্তে সে নিজেকে থামিয়ে নেয়। সে সিদ্ধান্ত নেয় সে মরবে না, বরং আসল খুনিকে খুঁজে বের করে প্রতিশোধ নেবে। সে নিজের জীবনকে একটি নতুন লক্ষ্য দেয়। এবার সিং চলে আসে আমাদের বাস্তব পৃথিবীতে। সময়কাল 2016। আমরা পরিচিত হই ইউএনজু এর সাথে। সেই মাইং হসপিটালের একজন কার্ডিওথোরাসিক সার্জারি সেকেন্ড ইয়ারের রেসিডেন্ট। সে খুব সাধারণ, কিছুটা আনাড়ে এবং তার প্রভস্ত যাকে সে ক্রেজি ডগ বলে ডাকে, তাকে সে সবসময় ভয় পায়। আমরা জানতে পারি ইউজু হলো বিখ্যাত ওয়েবটুন ডাব্লিউ এর স্রষ্টা ও সৌম্য এর মেয়ে। ডাব্লিউ কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় ওয়েবটুন, আর এই প্রধান চরিত্র হলো কাংচল। হ্যাঁ, সেই কাংচল যার গল্প আমরা একটু আগে দেখেছিলাম। ইউনজু তার বাবা এবং কাংচলের একজন বিশাল বড় ফ্যান। সে অতি আগ্রহ ওয়েবটুন শেষ পর্বের জন্য অপেক্ষা করছে। ইউনজু তার বাবার সহকারীর কাছ থেকে একটি ফোন পায়। সে জানায় যে তার বাবা অর্থাৎ ও সৌম্য হঠাৎ নিখোঁজ হয়ে গেছেন। ওয়েবটুনের শেষ পর্ব জমা দেওয়ার কথা, কিন্তু তার কোনো খোঁজ নেই। চিন্তিত ইউনজু বাবার স্টুডিওতে ছুটে যায়। সেখানে সে দেখে সবকিছু এলোমেলো। সে তার বাবার কম্পিউটার গ্রাফিক্স ট্যাবলেটে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। ওয়েবটুনের প্রধান চরিত্র কাংচল একটি হোটেলের ছাদে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ছবির নিচে লেখা তাকে এভাবে মরতে হলো। ইউনজু বুঝতে পারে তার বাবা কাংচলকে মেরে ফেলার পরিকল্পনা করেছে, কিন্তু কেন? ঠিক তখনই ঘটে সে অবিশ্বাস্য ঘটনা, যা কোরিয়ান ড্রামা ইতিহাসে আইকনিক হয়ে গেছে। ইউনজু যখন ট্যাবলেটের দিকে তাকিয়ে ভাবছে, হঠাৎ ট্যাবলেট থেকে একটি রক্তাক্ত হাত বেরিয়ে আসে। হাতটি ইউনজুর জামা ধরে টেনে নিয়ে যায় স্ক্রিনের ভিতরে। চোখের পলকে সবকিছু বদলে যায়। ইউনজু নিজেকে আবিষ্কার করে একটি বাস্তব হোটেলের ছাদে, আর তার পায়ের কাছে পড়ে আছে রক্তাক্ত কাংচল, ঠিক যেমনটা সে ট্যাবলেটে দেখেছিল। সে ছাদ থেকে হোটেলের নিচে যায়, যেখানে কাজ করছে হোটেলের কর্মচারীরা। তখন ইউনজু বলে 999 ফোন দিতে, এবং সে হাতে করে একটি কেচে নিয়ে যায়। একজন ডাক্তার হিসেবে ইউনজু তার সব ভয় ভুলে যায়। সে দ্রুত কাংচলের ক্ষত পরিষ্কার করে এবং একটি কলম দিয়ে তার বুকে ছিদ্র করে ফুসফুসের চাপ কমিয়ে তার জীবন বাঁচায়। আর যখন হোটেলের স্টাফরা ডাক্তার নিয়ে আসে, তখন ইউনজু ছাদের এক পাশে গিয়ে বসে পড়ে। আর ঠিক তখনই সে খেয়াল করে ছাদের এক কোণে লেখা টু বি কন্টিনিউ। পরের মুহূর্তে সে নিজেকে আবার তার বাবার স্টুডিওতে আবিষ্কার করে। সে কি স্বপ্ন দেখছিল? ইউনজু যখন ঘর থেকে বের হয়, সে দেখে ওয়েবটুনের নতুন পর্ব অলরেডি পাবলিশ হয়ে গেছে। আর সে অবাক হয়ে দেখে একটু আগে তার সাথে যা যা ঘটেছে, তার ছাদে যাওয়া, কাংচলকে বাঁচানো, সবকিছু হুবহু ওয়েবটুনে আঁকা হয়ে গেছে। এমনকি তার পরনে পোষা এবং তার বলা কথা সবকিছু। কিন্তু কিভাবে? তার বাবা তো নিখোঁজ, তাহলে এই পর্বটি কে আঁকলো? প্রথম পর্ব এখানে শেষ হয়ে যায়, আর আমাদের মনে রেখে যায় হাজারো প্রশ্ন। কাংচলের খুনিকে ইউনজুর বাবা কেন নিজের স্রষ্টাকে মারতে চায়? আর সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে দুইটি পৃথিবী এক হয়ে গেল? তো বন্ধুরা, এই ছিল ডাব্লিউ মানে টু ওয়ার্ল্ডস এর প্রথম পর্ব। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ড্রামাটি আপনাকে প্রতিটি মুহূর্তে চমকে দেবে। দ্বিতীয় পর্বে কি হবে? কাংচল কি জানতে পারবে কে তাকে বাঁচিয়েছিল? আর ইউনজি কি আবার ওয়েবটুন জগতে ফিরে যাবে? জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের পর্বে।